আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমার আজকের রেসিপি স্পঞ্জ রসগোল্লা। যাদের মিষ্টিটা ঠিকঠাক মতো হয় না, আমার আজকের রেসিপিতে থাকছে অনেক অনেক টিপস। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টে মিষ্টির জন্য একটা পাতলা শিরা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিবেন। তারপর চিনিটা ফুটতে শুরু করছে। এখন এই পাতলা শিরাটা একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন ছানা কেটে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। তো দুধটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আর জাল করা যাবে না। তো দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করছে। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। তো তারপরে গরম একটা ভাপ আছে, এই ভাপটা যাওয়ার জন্য 2-3 মিনিট অপেক্ষা করব। এখন দুধটা কাটার জন্য এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ পানি। অবশ্যই ভিনেগার বা লেবুর সাথে পানি অ্যাড করবেন। এখন দুধটা হালকা 2 মিনিট নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার পরে আলতো হাতে কিন্তু নাড়তে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফুটন্ত দুধে কখনো ভিনেগার দিয়ে ছানা কাটাতে যাবেন না, তাতে করে ছানাটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। চুলাটা অফ করে তারপর ছানাটা কেটে নেবেন। তো দেখুন এখানে কিন্তু ছানাটা হয়ে গেছে। তো হাত দিয়ে একটু চেক করে নেবেন ছানাটা, দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন এই ছানাটা ছেঁকে নেব। তার জন্য একটা পাত্রে সুতির কাপড় দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা দেওয়ার পরে পানিটা আলাদা করে ফেলে দিব। এখন ভিনেগারের গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিব। 1-2 বার ধুলে কিন্তু এটা হয়ে যাবে। তো বেশি ধুতে যাবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এখন একটা ছাকনার উপরে ছানাটা রেখে এখানে একটা কাচের বাটি দিয়েছি, তার সাথে আরেকটা বাটি দিয়ে আমি হালকা প্রেসার দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। তো 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ছানাটা কিন্তু অনেকটা পানি টেনে নিছে। আর যদিও বা হালকা পানি থাকে তো অবশ্যই কিন্তু আরেকটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিবেন, তাহলে বাকি পানিটা চুষে নেবে। তো আমি এভাবে করে আরও 10 মিনিট ছানাটা রেখে দেব। এখন মিষ্টিটা জাল করার জন্য আরেকটা শিরা বানিয়ে নেব। এরকম গোল একটা পাত্র নেবেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 4.5 কাপ পানি। তো চিনিটা যখন গলে আসবে, ফুটতে শুরু করবে, তখন কিন্তু এটা চুলাতে রেখে দিব। তো দেখুন চিনিটা কিন্তু ফুটতে শুরু করছে, আমি চুলাতে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি ছানাটা দেখবো এখন কেমন হয়েছে। তো দেখুন পানিটা একদম কিন্তু টেনে গেছে। এখন এই ছানাটা মুথে নেব ভালো করে। তো হাতের তালু দিয়ে হালকা প্রেসার দিয়ে এই ছানা কিন্তু মুথে নিতে হবে। বেশি প্রেসার দিয়ে ছানাটা মুথে নিলে কিন্তু ভিতর থেকে ঘিটা বের হয়ে আসবে, তখন কিন্তু রসগোল্লা ভালো হবে না। তো আমি 5 আঙ্গুল দিয়ে কিন্তু এভাবে করে ছানাটা ভালো করে মুথে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। এখন ছানার সাথে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে রসগোল্লাটা টেস্ট হয় খেতে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ময়দা। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 3 থেকে 4 মিনিট এইভাবে করে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। মাখাতে মাখাতে যখন দেখবেন থালা থেকে ছানাটা ছেড়ে দিছে, তখন কিন্তু বুঝে নেবেন এই ছানাটা একদম পারফেক্টলিভাবে বানানো হয়ে গেছে। এখন গোল গোল করে রসগোল্লা শেপ দিয়ে নিব। তো যখন শেপ দিব আর রসগোল্লাটা চিনি শিরার মধ্যে দিয়ে দিব, এভাবে করে কিন্তু বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু গোল গোল থাকবে না। তো দেখুন আমি একটা করে বানাচ্ছি আর রসগোল্লা চিনি শিরার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো রসগোল্লাই কিন্তু দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট জাল করার পরে তারপর ঠান্ডা পানিতে 1 চা চামচ ময়দা গুলিয়ে এখানে দিয়ে দিব। এই ময়দা গোলা পানিটা দিলে কি হয় সেটা আমি পরে বলছি। তো আরও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য জাল করে নিব। তো ময়দার পানিটা দেওয়ার জন্য কিন্তু অনেকটা গেজা হয়, গেজা হলে রসগোল্লাটা ভালো করে কুক হবে। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন আলতো হাতে।
তা আবারও আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু চিনিটা ঘন হয়ে আসছে, আমি আরও হাফ কাপ পানি অ্যাড করলাম। তো আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করলে এটা হয়ে যাবে। তো একটা মিষ্টি চেক করবে, একটা বাটিতে পানি নিয়ে বাটির মধ্যে দিয়ে দিব। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝে নেবেন মিষ্টিটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো মিষ্টিটা নামিয়ে এখন সাথে সাথে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা পাতলা শিরার মধ্যে। এই শিরাতে 8 ঘন্টা রেখে দিবেন, আমি সারা রাত রেখে দিয়েছিলাম। তো মিষ্টিটা সারা রাত রাখার পরে সকালে দেখুন মিষ্টিটা অনেকটা কিন্তু ফুলে গেছে আর সাদা হয়েছে। তো একটা পাত্রে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল স্পঞ্জ রসগোল্লা। বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।